রাত 10টা। ব্যাকল্যান্ডে আবার হালকা বৃষ্টি শুরু হল। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর ম্লান আলোয় কুয়াশার ভেতর সবকিছু ঝাপসা দেখাচ্ছিল। আইজেনগার্ড স্ট্যান্টনের সহকারী বোয়েন নিচতলার সবকিছু একবার ভালো করে দেখে নিল। শেষ জানালাটা বন্ধ করতে যাবে এমন সময় একটা ছায়া উড়ে এসে দেয়ালের কার্নিশে শক্ত হয়ে বসল। সেটা একটা নীল রঙের ছোট্ট লোমশ বিড়াল। বড় বড় হলুদ চোখের দিকে তাকিয়ে বোয়েন না হেসে পারল না। সে বলল, এখানে কোনো খাবার নেই। ডিটেকটিভের কাজ করার কারণে বোয়েন স্বভাবতই একটু সতর্ক। তার অনেক গোপন কথা লুকিয়ে রাখতে হয়, তাই আইজেনগার্ড স্ট্যান্টনের রাঁধুনি আর অন্য চাকরদের ঘণ্টার হিসেবে বেতন দেওয়া হয়। তাদের দিনের কাজের সময় নির্দিষ্ট থাকে, তাই রাতের খাবারের পর বাড়তি কিছু বেঁচে থাকার উপায় নেই। বিড়ালটা মুখ খুলল, কিন্তু কোনো মিউমিউ শব্দ করল না, বরং মানুষের মতো কথা বলে উঠল, আমি শার্লক মোরেটি। আমি আইজেনগার্ড স্ট্যান্টনের সাথে দেখা করতে এসেছি। বোয়েন যদিও চার্চ অব দ্য গড অফ নলেজ অ্যান্ড উইজডমের মাধ্যমে বড় হওয়া একজন বিয়ন্ডার, কিন্তু সে খুব নিচু সিকোয়েন্সের। এর আগে সে কখনো কথা বলা বিড়াল দেখেনি, তাই কয়েক মুহূর্তের জন্য সে একদম অবাক হয়ে জমে গেল। কয়েক সেকেন্ড পর তার ঘোর কাটল, আর সে বুঝতে পারল বিড়ালটা কি বলেছে। সে বলেছে সে শার্লক মোরেটি। এই বড় ডিটেকটিভ একদম সাধারণ কেউ না। সে আসলে বিড়ালের রূপ ধরেছে নাকি একটা বিড়ালকে নিয়ন্ত্রণ করছে। এই ক্ষমতাগুলো সত্যিই অদ্ভুত আর ভয়ঙ্কর। বোয়েন দ্রুত নিজেকে সামলে নিল। সরাসরি বিড়ালটাকে কিছু বলল না। সে হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করে দিল। তারপর খুব নিচু গলায় বলল, আমার সাথে চলো। জানালার কার্নিশ থেকে লাফ দিয়ে নেমে বিড়ালটা তার লেজ উঁচু করে বোয়েনের পেছন পেছন চলতে শুরু করল। দোতলায় পৌঁছে সে দেখল বোয়েন আইজেনগার্ড স্ট্যান্টনের শোবার ঘরের দরজায় নক করছে। আইজেনগার্ড তার শোবার ঘরের দরজা খুলে জিজ্ঞেস করল, কোনো ব্যাপার আছে? সে ঘুমানোর আগে শান্ত মনে তামাক টানছিল। আইজেনগার্ড তার সাদা সাইডবার্ন আর রোগা মুখ নিয়ে একটু ভ্রু কুঁচকে নিচের দিকে তাকাল। সে 2 কদম পিছিয়ে বিড়ালটাকে ভেতরে ঢোকার জায়গা করে দিল। বোয়েনকে উদ্দেশ্য করে আইজেনগার্ড বলল, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও, কাল সকালে সময় মতো উঠবে। আমাদের এখনও একটা কেস বাকি আছে। সহকারী চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করে রিক্লাইনার চেয়ারের পাশে বসা নীল বিড়ালটার দিকে তাকাল। সে মৃদু হাসল। সে বলল, আমি ভাবিনি তোমার এমন বিয়ন্ডার ক্ষমতা আছে। আমি ভয় পাচ্ছিলাম তুমি হয়তো সরাসরি চলে আসবে। বিড়ালটা হেসে বলল, আমি তোমার এক্সক্লামেশন মার্কটা খেয়াল করেছিলাম। বিড়ালের মুখে এরকম হাসি দেখাটা খুব অদ্ভুত ছিল। যে কেউ এটা দেখলে গা ছমছম করে উঠত। আইজেনগার্ড অবশ্য তাতে খুব একটা বিচলিত হল না। সে তার পাইপে টান দিয়ে আরাম করে রিক্লাইনারে বসল। হাসি মুখে সে বলল, আমি তোমার বুদ্ধির ওপর ভরসা রাখি। বিড়ালটা নম্রভাবে থাবা বাড়িয়ে মাথা নত করল, তোমার প্রশংসার জন্য ধন্যবাদ। আইজেনগার্ড পাইপটা নাড়াচাড়া করতে করতে বলল, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ কি হচ্ছে। যারা আমাকে নজরদারি করে তারা খুব একটা বাড়াবাড়ি করতে ভয় পায়। তারা জানে আমি বুঝতে পারলে চার্চ অফ এভারনাইট আর চার্চ অফ স্টিমকে সব জানিয়ে দেব। যদিও ধরা পড়লে তাদের জন্য বিপদ, কিন্তু আমার ধারণা তাদের দলে একজন ডেমিগড আছে। এটা আমার অনুমান, আর আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকার সুবাদে কিছু ইঙ্গিত পেয়েছি। সে আরও বলল, আমার বাড়িতে মানুষ বা প্রাণী আসা আটকাতে পারবে না, তুমি নিশ্চয়ই সেটা বুঝেছ। কিন্তু এখান থেকে বের হওয়ার সময় তোমাকে নিশ্চিতভাবেই কেউ না কেউ ট্র্যাক করবে। তুমি কি তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় করেছ? আর এই টাকার অঙ্কটাও কিন্তু ছোট নয়। এত টাকা বের করাটা বেশ চোখে পড়ার মতো হবে। সে একটু চিন্তা করে বলল, তুমি কি চেয়েছিলে আমি তোমার হয়ে টাকাটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখি, যাতে তুমি আলাদা আলাদা লোক দিয়ে ব্যাকল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে টাকাটা তুলে নিতে পারো? এই কথা বলার সময় আইজেনগার্ড একটা হালকা হাসি হাসল। আমার মাথায় এটাই সেরা বুদ্ধি আসলো, কিন্তু এটা করা অনেক ঝামেলার হবে। বিড়ালটা সরাসরি কোনো উত্তর দিল না, শুধু একটা গভীর হাসি হাসল। সে বলল, আমার শুধু একটা খালি ঘর আর 3টে মোমবাতি দরকার। আইজেনগার্ড কোনো প্রশ্ন না করে বলল, শেয়ারগুলো 12,000 পাউন্ডে বিক্রি হয়েছে। ক্রেতা হলেন আর্ল হলের মেয়ে অড্রে। উকিল, অ্যাকাউন্ট্যান্ট আর বিজ্ঞাপনের খরচ মিলিয়ে 600 পাউন্ড চলে গেছে। তার ওপর আবার 0.5% স্ট্যাম্প ডিউটি আর 20% ডি টাইপ ট্যাক্স আছে। সব মিলিয়ে এখন 8,940 পাউন্ড বাকি আছে। ডি টাইপ ট্যাক্স হল বাণিজ্যিক, আর্থিক আর বিশেষ আয়ের ওপর কর। ট্যাক্স দিতে হবে, এভাবেই 2,000 পাউন্ডের বেশি চলে গেল। বিড়ালটার মুখটা এক মুহূর্তের জন্য জমে গেল। ক্লাইন মোরেত্তি আগে নাইট হক ছিল, তখন তার বেতন ট্যাক্সমুক্ত ছিল। পরে ব্যক্তিগত ডিটেকটিভ হিসেবে তার আয় ট্র্যাক করা কঠিন ছিল, তাই সে কখনো ট্যাক্সের কথা ভাবেনি।
এরপর সে অ্যাডভেঞ্চারার হল, আর জলদস্যুদের ধরার পুরস্কারে কর ছাড় থাকায় তাকে কখনো ট্যাক্স দিতে হয়নি। তাই আইজেনগার্ড স্ট্যান্টন যখন প্রথমবার ট্যাক্সের কথা বলেছিল, সে সেটা খুব একটা গুরুত্ব দেয়নি। সে ভেবেছিল খুব বেশি হবে না, কিন্তু বাস্তবতা তাকে বেশ বড় একটা ধাক্কা দিল। আগের শেয়ারের ঘটনায় কেন ট্যাক্স দিতে হয়নি? কারণ কোনো আবিষ্কারের শুরুর দিকের বিনিয়োগের ওপর লোয়েন সরকার কর মওকুফ করে রাখে, যাতে নতুন কিছু করতে উৎসাহ পাওয়া যায়। কিছুক্ষণ চুপ থাকার পর বিড়ালটার গোঁফ নড়ল। সে বলল, ঠিক আছে, আমাকে ক্যাশ টাকাটা দাও। হ্যাঁ, টাকাটা ওই খালি ঘরে নিয়ে চলো। টাকার মধ্যে কোনো সমস্যা নেই তো? আইজেনগার্ড পাইপসহ উঠে দাঁড়িয়ে বলল, আমি চেক করে নিয়েছি, তারা এমন কিছু করবে না। করলে সেটা আমার বুদ্ধিকে অপমান করা হবে। পরে একটা সই করা কনফার্মেশন লেটার পাঠাতে ভুলো না। বিড়ালটা প্রস্তুত হয়েই ছিল, তাই সে বলল, ওটা অলরেডি পাঠানো হচ্ছে। আইজেনগার্ড শোবার ঘরের ভেতর আলমারির কাছে গেল। পাসওয়ার্ড আর চাবি দিয়ে সেটা খুলে সে বান্ডিল বান্ডিল টাকা বের করল। তারপর সেগুলো কয়েকটা ব্রিফকেসে ভরে ফেলল। এরপর সেই ব্রিফকেসগুলো নিয়ে এসে মাস্টার বেডরুমের উল্টো দিকের একটা গেস্ট রুমে ঢুকে পড়ল। সে টাকা ভর্তি ব্রিফকেসগুলো মেঝের ওপর রেখে বলল, চেক করে দেখো। বিড়ালটা কয়েকবার তাকানোর পর বলল, আমি তোমার ওপর ভরসা করি। আইজেনগার্ড মাথা নেড়ে আলমারির দিকে ইশারা করে বলল, ভেতরে মোমবাতি আছে। এই বলে সে দরজা থেকে বেরিয়ে হাতলটা ধরে হেসে বলল, আমি খুব কৌতূহলী কিভাবে তুমি এখান থেকে বের হবে। আমার ধারণা এটা দারুণ একটা জাদুর খেলা হবে। আইজেনগার্ড স্ট্যান্টন ক্লিক করে দরজাটা বন্ধ করে দিল। গেস্ট রুমটা এখন একদম শান্ত আর ফাঁকা। বিড়ালটার পাশে হঠাৎ গাঢ় লাল কোট আর পুরনো ট্রায়াঙ্গুলার হ্যাট পরা একটা মূর্তি হাজির হল। এটা আর কেউ না, ক্লাইন মোরেত্তির ম্যারিওনেট রেথ সেনর। সে মোমবাতিগুলো খুঁজে বের করে দ্রুত একটা সাধারণ অল্টার সাজিয়ে নিল। প্রথম দিকের অনেকগুলো ধাপ বাদ দিয়ে সে সরাসরি এলভিশ ভাষায় বিড়বিড় করে বলল, সমুদ্র আর স্পিরিট ওয়ার্ল্ডের আশীর্বাদ পুষ্ট, রস্টেড আর্কিপেলেগোর রক্ষক, সমুদ্রের নিচের প্রাণীদের শাসক, সুনামি আর ঝড়ের মালিক মহান কালভেটুয়া। তোমার অনুগত সেবক তোমার মনোযোগ প্রার্থনা করছে। আমি প্রার্থনা করছি তুমি যেন তার দেওয়া উপহার গ্রহণ করো। আমি প্রার্থনা করছি তুমি যেন তোমার রাজ্যের দরজা খুলে দাও। স্পিরিট ওয়ার্ল্ডের দেয়ালের ভেতর বাতাসের গতিবেগ হঠাৎ বেড়ে গেল। সেনর দ্রুত তার হাতের উল্টো দিকে একটা কাঠ দিয়ে কয়েক ফোঁটা রক্ত বের করে নিল। একজন সিকোয়েন্স 5 রেথ হিসেবে তার শরীরের সবকিছুই স্পিরিট ওয়ার্ল্ডের শক্তিতে পরিপূর্ণ। প্রচণ্ড বাতাস সেই রক্ত শুষে নিল। সাঁই সাঁই করে সেই মোমবাতির শিখার ভেতরে ঢুকে পড়ল, যেটা সি গড কালভেটুয়ার প্রতীক। শিখাটা জ্বলে উঠল, আর অদ্ভুত সব চিহ্ন আর সংকেত দিয়ে ভরা একটা মায়াবী দরজা তৈরি হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড পর সেই দরজাটা একটা ভারী শব্দ করে আস্তে আস্তে খুলে গেল। সেনর এক এক করে টাকা ভর্তি ব্রিফকেসগুলো তুলল আর সেই মায়াবী দরজার ভেতর ছুঁড়ে দিল। সব টাকা শেষ হয়ে যাওয়ার পর তার নিজের শরীরের ভেতর থেকে একটা সোনার কয়েন বেরিয়ে অল্টারের ওপর গিয়ে পড়ল। এরপর রেথের অবয়বটা মিলিয়ে গিয়ে সেই সোনার কয়েনের মসৃণ পিঠের ওপর ফুটে উঠল। সোনার কয়েনটা কাঁপতে কাঁপতে উড়ে গিয়ে আগের ব্রিফকেসটার ওপর ভর করল, আর সেই মায়াবী স্যাক্রিফিশিয়াল দরজার ভেতর ঢুকে পড়ল। নিঃশব্দে রহস্যময় দরজাটা বন্ধ হয়ে গেল, আর মোমবাতিগুলোর শিখা আগের অবস্থায় ফিরে এল। ঠিক এই মুহূর্তে নীল লোমশ বিড়ালটা যেন হুঁশ ফিরে পেল। সে চারদিকে তাকিয়ে মিউ মিউ করল। কিছুক্ষণ পর আইজেনগার্ড দরজা খুলে ভেতরে ঢুকল। দেখল টাকা ভর্তি সব ব্রিফকেস গায়েব হয়ে গেছে। শুধু 3টে মোমবাতি জ্বলছে, আর নীল বিড়ালটা তার দিকে তেড়ে আসার ভঙ্গিতে পিঠ মাখিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন এই দৃশ্যটা পর্যবেক্ষণ করছিল, ঠিক তখনই রাস্তার উল্টো দিকের মোড়ে একটা ভাড়ার ঘোড়ার গাড়ি আস্তে আস্তে চলে গেল। সেই রাতেই চারউড বরোয়ের একটা বিল্ডিংয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই শিও ডেরেচা বাড়ি ফিরল। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে ফর্সওয়ালকে বলল, তোমার চিঠিটা পাঠানো হয়ে গেছে। ফর্সওয়াল চুপচাপ বসে তার শিক্ষকের উত্তরের অপেক্ষায় ছিল। এমন সময় শিও ডেরেচা তোয়ালেটা রেখে একটু হেসে বলল, মিস্টার এক্সের গ্যাদারিং নিয়ে খবর আছে। শুক্রবার রাতে একই জায়গায় মিটিং হবে। দারুণ, আমি তাহলে মিস্টার ওয়ার্ল্ডকে বলতে পারব। দেখি কত টাকা লাগে। ফর্সওয়াল এটা শুনে খুব উত্তেজিত হয়ে পড়ল। বিস্তারিত কিছু জিজ্ঞেস করার আগেই শিও ডেরেচা যোগ করল, মিস্টার এক্স একটা মিশনের কথা বলেছে, যেটা পূরণ করলে অনেক ভালো পুরস্কার পাওয়া যাবে। মিশনটা হল, তাদের আশেপাশের কোনো মানুষের যদি অস্বাভাবিক ভাগ্য থাকে, তবে সেই খবর তাকে জানাতে হবে। অস্বাভাবিক ভাগ্যওয়ালা মানুষ? ফর্সওয়াল ধাঁধায় পড়ে বিড়বিড় করে বলল, এই লোকটার মাথায় কি কোনো গোলমাল আছে? এমন গ্যাদারিংয়ে কেউ কি তার আশেপাশের মানুষের খবর ফাঁস করবে? এতে তো অন্যদের আসল পরিচয় জানা সহজ হয়ে যাবে। শিও ডেরেচা কোনো অস্বাভাবিক ভাগ্যওয়ালা মানুষকে চিনত না, তাই সে খুব একটা না ভেবেই উত্তর দিল,
কে জানে, হয়তো লোকটা সত্যিই পাগল। ফোর্সওয়াল কিছুক্ষণ ভালোভাবে চিন্তা করল, কিন্তু কেন মিস্টার এক্স এমন মিশন দিয়েছে তা সে বুঝে উঠতে পারল না। তাই সে আপাতত ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলল। সে ঠিক করল শিও ডেরেচা স্নান করতে গেলে সে মিস্টার ফুলের কাছে প্রার্থনা করবে আর সেই খবরটা দ্য ওয়ার্ল্ড গেরম্যান স্প্যারোকে জানিয়ে দেবে।